আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হয়তোবা মোটামুটি। কারণ হচ্ছে বাংলাদেশের যে পরিস্থিতি সেই সাথে নেট। তো এই টুইটারটা আমি অনেক কষ্টে ওপেন করেছি আপনাদেরকে শুধু দেখানোর জন্য। তো যাই হোক, আজকে আমরা কথা বলবো নমিনস এয়ারড্রপ নিয়ে। আপকামিং এয়ারড্রপ অল্প সময়ের মধ্যেই চলে আসবে। তো স্ক্রিনের সামনে দেখতে পারতেছেন নমিনস তাদের যে প্রজেক্ট এবং কি শর্ট নেম যেটা স্টিকার আসবে আর কি টোকেনের, সেটা হচ্ছে গিয়ে এন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ডলার, তারপরে এন দেওয়া আছে। তো এখানে নিচে তারা কি বলছে, কামিং সুন, মানে খুব শীঘ্রই আসতেছে বা চলে আসবে। এখন কথা হচ্ছে এটার যে ইয়ারড্রপ আমরা কিভাবে পেতে পারি। ইতিমধ্যে কিন্তু আমরা টুকটাক কাজ করে যাচ্ছি, বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে এটাতে কাজ করা হচ্ছে। আর বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে এটাতে কাজ করা হচ্ছে, সেটা আসলে কেমন সেটা একটু বলি। এখানে আমি একটুখানি বলি, এটা হচ্ছে নো মিনস এর যে বিষয়টা, এটা হচ্ছে রিপুটেশন মানে প্রোটোকল আর কি। বিষয়টা এরকম, আপনার যে ওয়ালেট রয়েছে, আপনার ওয়ালেটের রিপুটেশন তারা দিয়ে থাকে, প্রজেক্টের দিয়ে থাকে। যেমন আপনার যে ওয়ালেট রয়েছে, আপনি মাল্টি চেইনের মধ্যে কি পরিমাণে ট্রানজ্যাকশন করতেছেন। আমরা কিন্তু এয়ারড্রপে কাজ করতে গেলে কিন্তু ট্রানজ্যাকশন করতেই হয়। তো আপনি যে ট্রানজ্যাকশন করতেছেন, সেই ট্রানজ্যাকশনের ভিত্তিতে তারা একটা স্কোর জমা করে বা স্কোর দিয়ে থাকে। দেন এটা হচ্ছে আপনার লেনদেনের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তো সেটাকেই বলা হয় রিপুটেশন আর কি। তো সেটাকেই কেন্দ্র করে মূলত তারা এয়ারড্রপটা দিবে। যেমন এখানে নেট স্লো থাকার কারণে আমি দেখাতে পারতেছি না, স্ক্রিনশট নিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আপনার যে রেপুটেশন যেটা রয়েছে, এটার স্কোর, এই নমিসের যে স্কোর রয়েছে, স্কোরের জন্য আপনি এখানে এয়ারড্রপে এলিজিবল হবেন। স্কোর মিনিমাম দেখা যাচ্ছে 40 হলেই আপনি ক্লাইম করতে পারবেন, তার নিচে করলে কোনো বেনিফিট হবে না। দেন 80 প্লাস যদি আপনার স্কোর হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে আপনি এক্সট্রা একটা রিওয়ার্ড পেয়ে যাচ্ছেন, মানে এক্সট্রা টোকেন পাবেন, এলোকেশন আর কি। তো এখন এটাতে আমরা কিভাবে জয়েন করব না করব বা কিভাবে কি করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর এখানে তাদের টেলিগ্রামের যে একটা বোর্ড রয়েছে, আপনি চাইলে সেটা তো অংশগ্রহণ করতে পারেন। এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন। এটা মূলত আপনি টেলিগ্রাম, তাই সেই সাথে হচ্ছে টন ব্লকচেন যেটা সবাই চিনেন। তো তাদের সাপোর্ট রয়েছে, বিশাল সাপোর্ট রয়েছে। মোটামুটি আপনি একটু যাচাই বাছাই করলেই দেখতে পারবেন গুগলের মধ্যে। তো যাই হোক, আমরা বেশি কথা বাড়াবো না, আমরা দেখবো যে কীভাবে এটাতে ইলিজিবল হতে পারি, মানে এয়ারড্রপটা পেতে পারি আর কি। সো এক পাস যেটা করবেন, আমি যে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন আরেকটা বিষয় দেখাই, এই যে টন যেটা এখানে টন রিপুটেশন স্কোর ইজ লাইভ। ঠিক আছে, টন নিজেও কিন্তু তাদেরকে প্রচুর সাপোর্ট করতেছে, সেই সাথে এটার রেপুটেশনটাও নমিসের এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। তো এখন এখানে আসার পর আপনি লিঙ্কটা পেশ করার পর এখানে আসার পর আপনি জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক দেবেন, তারপর উপরে মেটামাস্কটা সিলেক্ট করবেন। তো এখানে আপনি সেই ওয়ালেটটাই কানেক্ট করবেন যেই ওয়ালেটের মধ্যে আপনার হিউজ পরিমাণে ট্রানজ্যাকশন রয়েছে। এল টুর মধ্যে মাল্টিচেন, মাল্টিচেন বলতে কি বোঝায়, আপনার এই যে আহ, বিভিন্ন প্রকারের যে চেনগুলো রয়েছে, মানে এক্সাম্পল স্বরূপ বোঝাচ্ছি, ইথিরিয়াম লেয়ার 1, তারপরে আরবিটিএম লেয়ার 2, মানে এইগুলো আর কি। সেই সাথে অনেক অপশন রয়েছে আর কি। এখানে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে এই যে টন রয়েছে, জ্যাকেসিন রয়েছে, পলিগন, জ্যাকি বিএম রয়েছে, রিনিয়া রয়েছে, মান্ট্রা নেটওয়ার্ক রয়েছে, ওপিবিএমবি রয়েছে, মানে আদারওয়াইজ অনেকগুলো রয়েছে। এগুলোতে আপনার যদি লেনদেন থাকে, সেটার উপর ভিত্তি করে আপনার রিপুটেশনটা আর কি হবে, মানে স্কোর বাড়বে আর কি। এখানে ইথিরিয়ামও রয়েছে, আরও অপশন আছে, আপনি বিস্তারিত দেখতে পারবেন। তো যাই হোক, আপনার ওয়ালেটটা যখন কানেক্ট হবে, কানেক্ট হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। দেন এখান থেকে গেট স্কোরে আপনি একটা ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনার একটা ক্যাপচার দেওয়া হবে। এই যে এখানে ক্যাপচারটা পেয়ে যাবেন, চলে আসবে। তো এখানে আই এম এ নট এ রবট, এখানে একটা ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনার যে ক্যাপচারটা মাঝে মধ্যে দেখা যাচ্ছে ফিল আপ করতে হয় না, আর মাঝে মাঝে ফিল আপ করতে হয়। তো ফিল আপ করতে বললে ফিল আপ করে দেবেন। দেন আপনার ওয়ালেটে একটা টপ আপ যাবে। তো এখানে আপনার কাজ হচ্ছে জাস্ট আপনি এখানে সাইন ইন করবেন। ঠিক আছে, যখনই ওয়ালেটে টপ আপটা যাবে, এখান থেকে সাইন ইন করবেন। সাইন ইন করার পর পুনরায় এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনার এখানে একটু সময় নেবে। এখানে দেখতে পারবেন যে 100% হবে। এই যে এটা কমপ্লিট 100%, সাথে সাথে হয়ে যেতে পারে আপনার নেট কানেকশনটা যদি স্পিড ভালো থাকে। তো এখানে দেখেন
এই যে আমার এখানে মোটামুটি অনেকগুলো টোকেন হোল্ডিং রয়েছে, সেটার উপরে ভিত্তি করে আমার এখানে যে স্কোর রয়েছে মোটামুটি প্রায় 42-এর মতো নমিস মাল্টি চেইন স্কোর। এখানে আপনার ওয়ালেটের মধ্যে মাল্টি চেইনের কি কি টোকেনগুলো হোল্ড আছে সেটা দেখতে পারবেন, সেই সাথে আপনার ট্রানজ্যাকশন দেখতে পারবেন, লেনদেন ডিটেলস দেখতে পারবেন। এখানে আপনি এদিকে যদি আসেন তাহলে দেখতে পারবেন এই পাশে এখানে 3টা নেটওয়ার্ক ম্যানুয়ালি ওয়ান চেইন মানে অ্যাক্টিভিটি সাপোর্টটা মেবি একটু বেশি, যেমন ইথেরিয়াম, তারপরে হচ্ছে পলিগন, দেন বিএসসি। আপনি যদি ট্রানজ্যাকশন করলে আসলে নতুন করে হবে কিনা আমি জানি না, বাট আপনার ট্রানজ্যাকশন করে দেখতে পারেন, ভলিউম করে দেখতে পারেন। সেটা হচ্ছে গিয়ে ইথেরিয়াম, তারপরে হচ্ছে আপনার পলিগন, দেন বিএসসি, এখানে 3টায় দেখাচ্ছে। তো এগুলোতে আপনি যদি ট্রানজ্যাকশন করেন দেখা যাচ্ছে আপনার স্কোরটা এখানে আপ হবে। অলরেডি আমি ট্রানজ্যাকশন করেছি, আমি 24 থেকে 48 ঘন্টা পর জানাতে পারবো যে আসলে এই স্কোর আপডেট হয় কিনা। তো জানতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবেন। তো এখানে আপনার এই যে এখানে তার পরবর্তীতে এখানে অ্যাক্টিভিটি আছে, এখানে যদি যান তাহলে দেখতে পারবেন যে আপনার মাল্টি চেনের যে লেনদেন রয়েছে, এখানে দেখেন আমার বিএমবি চেনের রয়েছে, সেই সাথে হচ্ছে এখানে রয়েছে হচ্ছে আপনার এই যে পলিগন, সেই সাথে হ্যাঁ এখানে অনেকগুলো পলিগনই রয়েছে। যাই হোক বাকিগুলো পলিগন রয়েছে, আমি ইথিরিয়ামে করিনি আর কি। তো মূলত কথা হচ্ছে এই যে এখানে দেখেন আমার কয়টা ট্রানজ্যাকশন রয়েছে, এই ট্রানজ্যাকশন সেই সাথে ভলিউম দেখেন $10 উপরে কিন্তু ভলিউম নেই। আর এগুলো কিন্তু মোটামুটি অনেক আগের ট্রানজ্যাকশন, আপনি বলতে পারেন যে 3 মাস আগের হবে। সো এখানে 2টা ট্রানজ্যাকশন রয়েছে আর কি, মোটামুটি দেখা যাচ্ছে এখানে আপনার 1000 1000 $2000 আর কি, সেই সাথে বাড়তি কোনো ট্রানজ্যাকশন নেই। দেন আপনি ট্রানজ্যাকশন করতে পারেন একটু বেশি করে নিলে, দেখা যাচ্ছে আস্তে আস্তে আপনার যে স্কোর রয়েছে এটা এখানে আপ হবে। তো এখন কথা হচ্ছে আপনার এই এয়ারড্রপে এলিজিবল হতে হলে 40+ হলে আপনি মিন্টিং করতে পারবেন। আগেও করতে পারবেন, সমস্যা নেই, বাট 40-এর বেশি হলে আপনি মিন্ট করবেন। দেন আপনার যদি টার্গেট থাকে যে আপনি 80 পর্যন্ত করবেন তাহলে মিন্টটা করবেন না। দেন আপনি ডিরেক্টলি 80 কমপ্লিট করার পর আপনি কি করবেন, এখান থেকে এই যে মিন্ট স্কোর 8 মেট্রিক। তো এখানে প্রথম যখন আপনি এটা মিন্ট করবেন আপনার 8টা মেট্রিক কয়েনের মতো ফ্রি দিতে হবে, ঠিক আছে? এখানে 8টা মেট্রিকের বর্তমান যে প্রাইস রয়েছে সেটা হচ্ছে $4.16 মতো, এটা দিয়ে আপনার মিন্টিংটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? দেন পরবর্তী দেখা যাচ্ছে আপনি আরও ট্রানজ্যাকশন করলেন, ট্রানজ্যাকশন করার পর আপনার স্কোর আপ হয়েছে, দেন আপনার এটা আপডেট করতে হবে। যদি আপডেট করতে চান তাহলে 4টার মতো মেট্রিক লাগবে, সেটা প্রায় $2.08 মতো বর্তমান যে প্রাইস আর কি। তো এখানে আপনি এখন যদি মিন্টিংয়ে যান, আমার এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স নেই, আমি যদি এখানে ক্লিক দিই তাহলে এখানে ব্যালেন্স নেই দেখাচ্ছে আর কি। তো আমি এটা এখন মিন্ট করবো না, আমার যখন 60 70 বা 80 হবে তখন আমি করব। দেন আপনি চাইলে এখন এটা করতে পারেন। দেন এখন করার পর পরবর্তীতে যখন আপনি আরও ট্রানজ্যাকশন করবেন তাদের ইয়ারড্রপ আসার আগ পর্যন্ত, পরবর্তীতে আপনার স্কোর যখন আপ হবে বাড়বে আর কি, তখন আপনি পুনরায় এখানে আপডেট করতে পারবেন আপনার স্কোরটা। তখন 8টা মেট্রিক ফ্রি লাগবে না, শুধু 4টা হলে আপনি আপডেটটা করে নিতে পারবেন। তো মূলত এটার যে বিষয়টা ইয়ারড্রপের বিষয়টা এটাই, ঠিক আছে? তারা ডিরেক্টলি বলে দিচ্ছে যে আপনার স্কোরের উপরে ভিত্তি করে আপনাকে ইয়ারড্রপ দেওয়া হবে। সো আদারওয়াইজ এখানে অন্য কোনো অপশন নেই। সেই সাথে এক ফার্স্ট যেটা দেখিয়েছিলাম এখানে যে স্কোরগুলো রয়েছে আমরা রিনিয়াতে মেনটেন করেছি, তার পরবর্তীতে জ্যাকেসিনে করেছি। আদারওয়াইজ দেখা যাচ্ছে আপনার এই যে এখানে আরও অনেকগুলোতে করেছি, আমরা কাজ করেছি, যেগুলোতে মেনটেন করেছি সেগুলোতে দেখা যাচ্ছে সেগুলোর কারণে আমরা হয়তো বা একটু বেনিফিট পেতে পারি, বাট শিওর না আর কি। আর এখানে দেখতে পারবেন যে লেভেলের একটা ব্যাপার স্যাপার রয়েছে, সেই সাথে এখানে আপনি যদি লিডার বোর্ডে যান তাহলেও দেখতে পারবেন এখানে যে মাল্টি চেনের যে বিষয়টা নট মিন্ট এখানে এই যে এগুলো স্কোর আর কি, এগুলো চাইলে মেনটেন করা যায়, তবে দরকার নেই আর কি। সো যেটা দেখালাম শুধুমাত্র সেটাই মেনটেন করবেন। দেন এখানে আপনি যদি কোয়েস্টে যান তাহলে এখান থেকে এই যে আদারওয়াইজ অনেক কোয়েস্ট আছে, তবে সেগুলো যদি সম্ভব হয় যে এখানে কিছু কোয়েস্ট দেখাচ্ছে লাইভ থাকতে পারে যে আপনার টাস্ক আকারের আর কি, সেগুলো চাইলে আপনি কমপ্লিট করতে পারেন, নয়তো বা নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনার ব্যয়ের দিকটা দেখে তার পরবর্তীতেই কমপ্লিট করার বা কাজগুলো করার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ হচ্ছে এখানে প্রত্যেকটাই আপনি যেটাই মেনটেন করতে যান না কেন, স্কোর আপডেট করেন বা যেটাই করেন না কেন সেটাতে আপনার ফ্রি দিতে হবে। যেমন রিনিয়াতে আমরা যখন স্কোর আপডেট করি বা মেনটেন করি প্রুফ অফ হ্যাবিলিটি ভেরিফাই করার জন্য, তখন কিন্তু $3 দিয়ে কিন্তু মানে কাজটা কমপ্লিট করি। পরবর্তীতে
যখনই আবার স্কোর আপডেট করতে হবে 6 মাস পর, তখন দেখা যাচ্ছে আরও মোটামুটি $1.5 এখনকার প্রাইসের কথা বলতেছি, লাগতে পারে আর কি। ঠিক আছে, সো এই আর কি বিষয়। তো এভাবে জাস্ট যেভাবে দেখালাম আপনি জাস্ট কমপ্লিট করে নেবেন। আর নতুন করে আবারও বলছি যে নতুন করে এটা ট্রানজেকশন করলে স্কোর আপ হতে কতক্ষণ সময় লাগবে সেটা একেবারে বলতেছি না আমি, বাট করেছি আপনাদেরকে পরবর্তীতে টেলিগ্রামে জানিয়ে দেবো যে আসলে এটা আপডেট হয় কিনা। ঠিক আছে, হয়তো বা 24 থেকে 48 ঘন্টার মতো সময় লাগবে আপডেট হতে।